করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। তো র্যাবের যে সফলতার কথা বলছিলেন, র্যাব আপনি জানেন যে সেই 2004-এর এদের সূচনা লগ্ন থেকেই র্যাব আসলে জঙ্গি উগ্রবাদী উগ্র মৌলবাদ উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা সারাক্ষণই আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রয়েছে। আমি বিশেষ করে যেটা বলতে চাই, আপনার সে 2016-র যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবকে আধুনিকায়ন করা, আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী। এবং আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদ কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। একটা দল এখনো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, আনসার আল ইসলাম, এবং সেই সঙ্গে আপনি জানেন যে আদালত পাড়া থেকেও 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং তাদের হদিস এখনো মিলল না। এটা আপনারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন? আমরা ডেফিনেটলি উই আর ভেরি ক্লোজলি মনিটরিং। এবং আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু চিরাং ওখান থেকে কিন্তু 3 জনকে এরকম সদস্য তাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছে এবং আমরা সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমি বলবো যে আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম, আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না।